কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও সাহিত্য চর্চার একটি গুরুত্বপূর্ণ পর্ব হল তার পদ্মা নদীতে বোটের জীবন। তিনি 1889 থেকে 1895 সালের মধ্যে প্রায় 6 বছর পদ্মা নদীতে নৌকায় ভ্রমণ করেছিলেন, যা তার সাহিত্য চর্চা ও দার্শনিক ভাবনার বিকাশে গভীর প্রভাব ফেলেছিল। 1889 সালে রবীন্দ্রনাথের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তাকে পূর্ববঙ্গের অধুনা বাংলাদেশ শিলাইদহ, শাহজাদপুর ও পতিশ্বরের জমিদারি দেখাশোনার দায়িত্ব দিয়েছিলেন। জমিদারি তদারকি করতে গিয়ে তিনি দীর্ঘ সময় পদ্মার বোট বা নৌকায় কাটিয়েছেন। তিনি মূলত পদ্মা বোট নামে পরিচিত এক বিশেষ নৌকায় থাকতেন, যা ছিল চলমান বাড়ির মতো। নদীর বুকে বসে তিনি তখন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতেন এবং স্থানীয় কৃষকদের জীবন ঘনিষ্ঠ অভিজ্ঞতা সংগ্রহ করতেন। এখান থেকেই তিনি সরাসরি কৃষকদের জীবনযাত্রা, দুঃখ দুর্দশা, প্রেম, ভালোবাসা ও সামাজিক ব্যবস্থার বাস্তব চিত্র পর্যবেক্ষণ করেছিলেন। রবীন্দ্রনাথের অনেক বিখ্যাত সাহিত্যকর্ম পোস্টমাস্টার, দেনা পাওনা, সম্পদ, দিদি ইত্যাদি গল্পের পটভূমি সেই সময়েরই গ্রাম বাংলা। গোড়া, চোখের বালি, যোগাযোগ এই উপন্যাসগুলোতেও গ্রামীণ বাংলার প্রভাব রয়েছে। সোনার তরী, নির্ঝরের স্বপ্নভঙ্গ, বলাকা এইসব কাব্যে নদী ও প্রকৃতির অনুরণন স্পষ্ট বোঝা যায়। রাজা, দক্ষিণা, রক্তকরবী এগুলোর ভাবনাতেও এই পর্বের অভিজ্ঞতাও অনেকটা কাজ করেছে। রবীন্দ্রনাথের মানবতাবাদী দর্শন গড়ে ওঠার পেছনে এই সময়ের অভিজ্ঞতা বড় ভূমিকা রেখেছিল। কৃষকদের কাছ থেকে তিনি জমিদারদের অন্যায় শোষণের বিষয়টি প্রত্যক্ষ করেন, যা পরবর্তী সময়ে তার সামাজিক চিন্তাধারায় প্রতিফলিত হয়। প্রকৃতি ও নদীর সঙ্গে একাত্ম হয়ে তার বিশ্ব মানবতা ও বাউলবাদের প্রতি আকর্ষণ বাড়ছিল বলা যায়। পদ্মার বোট জীবন রবীন্দ্রনাথের সাহিত্য, সঙ্গীত ও দর্শনকে গভীরভাবে সমৃদ্ধ করেছিল। এটি কেবল তার জমিদারি তদারকির একটি অধ্যায় ছিল না, বরং প্রকৃতি, সমাজ ও সাধারণ মানুষের সঙ্গে তার গভীর সংযোগ গড়ে ওঠার এক অনন্য সময় ছিল।